কি নিষেধ আছে জীবন ভরতপুরের এমএলএর বাড়ি হচ্ছে শক্তিপুর থানার আন্ডারে নারকেল বাড়ি। শুধু ভরতপুরের এমএলএ শুধু নারকেল বাড়িতে থাকে না, মুর্শিদাবাদের 26টা ব্লকে থাকে, পশ্চিমবাংলার 341টা ব্লকে যাওয়ার অধিকার আছে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার আছে। আমার মনে হয়েছে আমার কোনো ভালোবাসার লোক আছে, কোনো স্নেহের পাত্র আছে, তাই চলে এসেছি। আজকে কোন কোন জায়গায় গেলেন, কি কি দেখলেন স্যার? এই তো জীবন্তীতে এলাম, জীবন্তীতেই আছি। এখানে মাদ্রাসা বাচ্চারা পড়াশোনা করে, ঝাড়খণ্ড থেকে জীবন্তী এলাকায় একটা মসজিদ কিংবা কিছু একটা করার পরিকল্পনা বললেন, হ্যাঁ মিডিয়াতে শুনতে পেলাম, সে কি বলবেন এই প্রসঙ্গে? এত আগাম কিছু বলবো না, যখন কিছু হবে তখন সব জানতে পারবেন। সে জায়গা কোথায় দেখলেন, কোথায় কোথায় দেখলেন, কিরকম এখানে দেখলেন? একটা জায়গা দেখলাম, তো একটা ফাঁকা জায়গা। কি করার করবে বললাম তো, পরে বলবো। আগে 6 তারিখে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস হোক, তারপরে পরে জানতে পারবেন। এখানে যখন কিছু করব, আমার ইচ্ছা কি আছে, কেন এখানে এসছি, নিশ্চয়ই কোনো না কিছু করার ইচ্ছা আছে, তাগিদ আছে, তাই এসছি। তাছাড়া তো কোনো বিনা কারণে মানুষ কোনো জায়গায় সফর করে না। সে দীর্ঘদিন যে বাবরি একটা শব্দ ধামাচাপা ছিল, সেটা কি আবার সে পুনরায় মানুষের সামনে তুলে ধরতে চাইছেন? কি বলবো? ধামাচাপা কি ইচ্ছাকৃত ছিল না, তাদেরকে প্রেসার দিয়ে ধামাচাপা করে রাখা হয়েছিল। আসল সত্যিটা প্রচার করলে তো ভালো লাগে না। মুসলমান সমাজের মানুষকে দাবি রাখা হয়েছে, মুসলমান সমাজের মানুষকে বোকা ভাবছে কিছু অমুসলিম মানুষ। তো মুসলমান কি কারো জমি জবরদখল করেছে? মুসলমান ভারতবর্ষের আজকের যে শ্রীলঙ্কা, তথ্যটা জেনে নাও আমার কাছ থেকে, আজকের যে শ্রীলঙ্কা একসময় ভারতবর্ষের মাটি ছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, ভারতবর্ষের যতটা এরিয়া সমস্তটা ভারতবর্ষের মাটি ছিল। প্রথম যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছিল আদম আলাইসাল্লামকে, আদম আলাইসাল্লাম জান্নাতে থাকতো, তারপরে তাকে একটা মা হাওয়াকে পাঠানো হলো। কাজে তাদের স্বামী স্ত্রীর মর্যাদা দেয়া হলো, যাতে তারা তাদের সংস্পর্শে যাতে মানুষ সৃষ্টি হয়। তাদেরকে একটা ফল গাছের নিচে যেতে নিষেধ করা হয়েছিল আল্লাহর তরফ থেকে। সেই ভুলটা করেছিল, তার জন্য তাকে জান্নাত থেকে আবার পৃথিবীতে পাঠানো হয়েছিল। পৃথিবীতে কোথায় এসেছিল হযরত আদম আলাইসাল্লাম? আজকের যে শ্রীলঙ্কার মাটি, সেখানে ভারতবর্ষের মাটি ছিল, সেখানে পাঠানো হয়েছিল আদম আলাইসাল্লামকে। কাজেই ভারতবর্ষে মুসলমানদের আদি জায়গা, আদি পিতা হযরত আদম আলাইসাল্লামের প্রতিষ্ঠিত জায়গা ভারতবর্ষে। আজকে শ্রীলঙ্কা আলাদা দেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, পূর্ব বাংলাদেশ হয়েছে, তো আফগানিস্তান আলাদা হয়েছে। কিছুদিন আগে আফগানিস্তানের একজন রাষ্ট্রনায়ক এসেছিল আমাদের ইন্ডিয়াতে। তো কী হচ্ছে, সবাই সব জায়গায় যাওয়ার। স্যার, এখন কিছু মানুষের মুখে শোনা যাচ্ছে যে বলছে যে একদল এখন মন্দির নিয়ে কিছুদিন ধরে মাতামাতি করছিল, এখন হুমায়ুন কবির মসজিদ নিয়ে মাতামাতি করছে। কি বলবেন এর সঙ্গে, আপনার কি মতামত? যখন মন্দির নিয়ে করছিল, যখন উড়িষ্যার থেকে পুরী থেকে যখন জগন্নাথ মন্দির এখানে আনা হয়েছিল, তখন এইসব মাতব্বররা কদিন কি কথা বলেছে, কদিন বলেছে? যখন এখানে কাটরা মসজিদে নামাজ পড়তে গিয়ে এরকম তালবিলিম ছেলেদের কেটে দেওয়া হয়েছিল, তখন কে কথা বলেছে, মুখ খুলেছে? এই যে অধীর রঞ্জন চৌধুরী 5 বারের এমপি, এই জীবন্তী এলাকার মুসলমানদের ভোটে এমপি, কাদিয়া এলাকার মানুষের ভোটে এমপি, তিনি যখন 82 সালে, আমি নিজে দেখেছি, হিন্দুদের নেতা সেজে মুসলমানদের কাটরা মসজিদে যারা গিয়েছিল তাদেরকে কচুকাটা করার নির্দেশ দিয়েছিল, মদত দিয়েছিল। সে আবার মুসলমানদের মাসিয়া হয়ে উঠেছে। মুসলমান জাতি আগে নিজে ঠিক হোক, তারপরে সব আমার কাছে প্রশ্ন করবে। থ্যাংক ইউ স্যার।